তরুণ উদ্যোক্তাদের পাশে আছে সরকার, তাদের সব ধরনের সহায়তার মাধ্যমে পথ দেখানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের মূল স্রোতে আনতে চায় সরকার। নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকের অবস্থানে পৌঁছতে তাকে কঠিন মানসিক শারীরিক নির্যাতন, ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। তরুণদের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করতে শুরু হলো বিশেষ কর্মসূচি তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তাদের উপস্থিতিতে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ভাবন একটি স্টার্টআপ, এভাবেই হাজারো স্বপ্ন, সাহস আর উদ্ভাবনের শক্তিতে গড়ে উঠছে আগামীর বাংলাদেশ। অনুষ্ঠানে কয়েকজন সফল উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তরুণরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সরকারের কাছে কি ধরনের সহায়তা চায় তা তুলে ধরে প্রধানমন্ত্রীকে নানা প্রশ্ন করেন। যাদের ভালো স্টার্টআপ বা ব্যবসায়িক ধারণা আছে, তাদের কিন্তু জামানত নেই, তাদের জন্য ঋণ পাওয়া সহজ করতে সরকারের কি উদ্যোগ রয়েছে? এই প্রসপেক্টিভ এন্টারপ্রেনার্স আর ইনক্রেডিবলি ভ্যালুয়েবল ফর আওয়ার কান্ট্রি। তো তাদেরকে টার্গেট করে স্পেসিফিক তাদেরকে যে আমরা দেশে অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারি, স্পেসিফিক পলিসি মেকিং বা ইনসেন্টিভাইজেশন প্রোগ্রাম আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা গভর্নমেন্ট থেকে। শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শুধু চাকরির পেছনে ছুটলে হবে না, মেধাবী তারুণ্যকে উদ্যোক্তা হিসেবে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে হবে। ৫ কোটি টাকার মতন টোটাল বাজেট রাখা হয়েছে এবং আমরা ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করেছি বা বলা যায় ডিসিশন নিয়েছি আমরা, যে আপনার মতন এরকম যদি উদ্যোক্তা থাকে যাকে একদম আপনি একদম স্টার্টআপ, ফ্রেশ স্টার্টআপ নেই, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এটা এর ভিতর দিয়ে যেতে না হয়, আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে না, একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে, তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। আমরা যেটা করতে চাইছি, এই আইটি পার্কগুলোকে আমরা ওইভাবে গড়ে তুলতে চাচ্ছি, এখানে ধরেন আপনি যদি ওরকম একজন এন্টারপ্রেনার হন, আপনার একটা স্পেস প্রয়োজন, আমরা আপনাকে একটা স্পেস ওখানে দিয়ে দেবো, সো দ্যাট আপনি যদি কমফোর্টেবলি বসে নিজের মতন করে কাজ করতে পারেন। নিজের জীবনের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কোনো কিছু অর্জন করতে হলে ধৈর্য, কঠোর পরিশ্রমের বিকল্প নেই। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলিয়েশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। সরকার স্টার্টআপ বা যে কোনো সম্ভাবনাময় উদ্যোগকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা নিয়ে পাশে থাকবে বলে জানান প্রধানমন্ত্রী। দেশটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনাদের কাছে এই প্রত্যাশাটা, এই দৃঢ় আশাটা, এই বিশ্বাসটা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে 6টি স্টার্টআপ উদ্যোক্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।